একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র 2011 সাল আমরা দেখেছি নির্বাচন, 2021 সাল দেখেছি নির্বাচন, 2026 সাল নির্বাচন। একচ্ছত্র আধিপত্য যেখানে 2011 সাল থেকে তৃণমূল একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। কিন্তু প্রবাদ বাক্য আছে যে কলা গাছকে দাঁড় করিয়ে দিলে কলা গাছও কিন্তু জিতে যায়, এমন একটা প্রবাদ বাক্য আছে। আমরা দেখেছি, আমরা শুনেছি যে জ্যোতি বসুর আমল থেকে 34 বছর বাম শাসন, জ্যোতি বসুর আমলে কিন্তু ভোট হতো, ওয়ান ম্যান হিসাবে ভোট হতো, কিন্তু জ্যোতিবাবুকে দেখে কিন্তু ভোট হতো, জ্যোতিবাবুকে দেখে কিন্তু ভোট হতো। সে ক্যান্ডিডেট যেমনই হোক, ক্যান্ডিডেট যেখানকারই হোক, বহিরাগত হোক, যাই হোক না কেন, জ্যোতিবাবুকে দেখে কিন্তু ভোটটা হতো। তার পরবর্তী জ্যোতিবাবু স্টেজ চলে যাওয়ার পরে তারপরে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি আসার পরে দেখা যাচ্ছে যে একইভাবে ওয়ান ম্যান, একইভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে কিন্তু ভোট হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে কিন্তু ভোট হয়েছে। তার পরবর্তীকালে তৃণমূল ক্ষমতায় আসে 2011 সালে। ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু সমস্ত কিছু ভোটটা হচ্ছে। অনেক অনেক অভিযোগ, অনেক কিছু থাকতে পারে, বহিরাগত প্রার্থী, সেটা নিয়ে ঝামেলা, সেটা নিয়ে অশান্তি, সেটা নিয়ে অনেক কিছু থাকতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু একটি মাত্র ক্যান্ডিডেট, 294টা সিট আছে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা হচ্ছে। তাহলে প্রবাদ বাক্য বলা যায়, যদি কলা গাছকেও দাম করিয়ে দেয়, কলা গাছও সিপিএমের সময় শোনা যেত যে কলা গাছকেও যদি দাম করিয়ে দেয়, কলা গাছও কিন্তু জিতে যাবে, জিতে চলে আসবে। আমরা একটা সময় গেছে বাম শাসনে আমলে, তেমন আমরা দেখতে পাচ্ছি 2011 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু ভোটটা হচ্ছে। ক্যান্ডিডেট বহিরাগত হোক, সে ক্যান্ডিডেট যেমনই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু ভোটটা হচ্ছে পশ্চিমবঙ্গে। বিগত লেফট শাসন 34 বছর, আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর লড়াই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবেন কি না সেটা কিন্তু দেখার আছে, পরবর্তীকালে সেটা কিন্তু জানা যাবে। তবে একচ্ছত্র আধিপত্য, বিশেষ করে সংখ্যালঘু ভোট কোন দিকে যাচ্ছে? সংখ্যালঘু ভোট 2011 সালে একচ্ছত্র আধিপত্য কিন্তু তৃণমূল কংগ্রেসের এক মুঠো ভোট ছিল, এক মুষ্টি ভোট। 2021 সালেও তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু সংখ্যালঘু ভোট। তেমনি 2026-এর নির্বাচন একটু অন্য হলো, কারণ যেখানে হুমায়ুন কবির, সেখানে মিমার সাথে জোট করেছে, একটা অ্যালায়েন্স তৈরি করেছে। আবার এখানে কিন্তু লেফট ফ্রন্টের সঙ্গে আইএসএফ জোট করেছে, আর অন্যান্য দল আছে, ফরব্লক, এছাড়া একটা বাম জোট, একটা নতুন এদিকে জোট হয়েছে, সেখানে কিন্তু হুমায়ুনের সঙ্গে মিমার সঙ্গে জোট হয়েছে। এই যে সংখ্যালঘু ভোটটা, সংখ্যালঘু ভোটে কি ফাটল ধরবে? সংখ্যালঘু ভোট যেটা কোর ভোট, শাসক দলের যেটা ছিল, সেই ভোটটা কি ভাঙতে চলেছে? যদি সেই ভোটটা ভাঙে, যদি সংখ্যালঘু ভোটটা যদি ভাঙে, যদি সংখ্যালঘু ভোট কিছুটা হলেও যদি শিফট হয় জোটের দিকে, তাহলে ইলেকশনের রেজাল্টের মানচিত্র কিছুটা পাল্টাতে পারে। আর যদি না সংখ্যালঘু ভোট শিফট হয়, সংখ্যালঘু ভোট যদি শাসক দলের পকেটে পড়ে, কোর ভোট যদি শাসক দলের পকেটে পড়ে, তাহলে কিন্তু চতুর্থবারের মতন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে তার সিংহাসন কিন্তু হাসিল